নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 11 তারিখ শুক্রবার। তো আজকে মূলত আমরা আমাদের এই জমিতে মানে ফুলের চারা যেটা লাগিয়েছিলাম সেই জমিতে মূলত শ্যামা টাইপের যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু দমন করব। আর এই শ্যামা জাতীয় ঘাস দমন করতে আমরা যে এজিল ব্যবহার করব এইটা মূলত গাছের কোনো রকম ক্ষতি করে না, শুধু শ্যামা জাতীয় ঘাস যেরকম ধান ক্যাটাগরির কিছু ঘাসগুলো আছে সেগুলো কিন্তু দমন করে। আর এই শ্যামা জাতীয় ঘাস আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো চলো আগে ওষুধটা গুলিয়ে নিই। তো এই যে এখন ড্রাম নিয়ে আসলাম, ওষুধ দেবো তাই। আর এই যে আজকে এজিল দেবো, এইটা মূলত এজিল। আর ভিতরে কেরমটা হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আর আপাতত জলটা ভরে নিই। আর এই যে জল, আর বেশ কিন্তু রোদ উঠেছে, এখন প্রায় 10টা মতো বাজে। তো যাই হোক, প্রথমে জলটা ভরে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর জল প্রায় ভরা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। দুটো পরিমাণে গরম লাগছে। আর তো আমি ক্যামেরায় সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি না, তারপরেও এই যে এখন এই জেলটা তোমাদের বের করি। এইরকম আসলে আমি এরকম ওষুধের ভিডিও এই কারণেই করি না, যেহেতু একা একা দিতে হয় আর একা একা সব কিছু করতে হয়। এইটা হচ্ছে লক সিস্টেম। তো যাই হোক, এটা খুলে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখতে পেরেছেন, এটা খুলেছি। এবার এর ভিতর থেকে বের করি, তারপরে তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন, ইস বাবার এই জলে পড়ে গেল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পাউচ রয়েছে, দুটো রয়েছে, এক একটা ডপে কিন্তু এক একটা করে। তো যাই হোক, একটা আমরা মূলত ছিঁড়ে নেব। আর এটা ছিঁড়ে নিচ্ছি, মানে 2 হাত দিয়ে ছিঁড়তে হবে। আর আপনাদের বলে রাখি, মানে এইটা কিন্তু মানে আবার ছিঁড়তে লাগে না। এটা হচ্ছে যে আমরা যে ওষুধ খাই ক্যাপসুলের মতো, এটাও কিন্তু একবারে জলের সাথে গুলে যায়। তো যাই হোক, এটা এখন খুলে নিই, তারপরে ঢালি, আর সেটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমাদের 1 ঢপ লাগবে, সেই কারণে কিন্তু আমরা একটা পাউচ নিয়েছি। আর এই পাউচটি কিন্তু সম্পূর্ণ এই যে একটুখানি জল রেখেছিলাম, মানে এটার ভিতরে রেখেছিলাম, সেইটার কিন্তু দিয়ে দিলাম। আর এইটা কিন্তু এখন একটা লাঠি দিয়ে বা কিছু দিয়ে, যাই হোক, এটা কিন্তু পুরো ঘোলাতে হবে। এটা এখন কীভাবে ফেটে যাচ্ছে, এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু এভাবে কিন্তু ফেটে যাচ্ছে। তো যাই হোক, এইটা কিন্তু শুধুমাত্র শ্যামা জাতীয় ঘাসের জন্য। আমাদের যেহেতু 1 ঢপ লাগবে, সেজন্য কিন্তু আমরা আমাদের একটা ইসেই কিন্তু কাজ হয়ে যাবে। একটা লাঠি নিয়ে এসে এটার মূলত একটু ঘোল করি, মোটামুটি 2 মিনিট কিন্তু রাখবো, যাতে পুরোপুরি জলের সাথে মিশে যায়। তো মোটামুটি এখন কিন্তু ঘোলানো কমপ্লিট। আর এই দেখতে পাচ্ছি সাপের মতো কিন্তু গ্যাজা হয়ে গেছে। তো এখন আমরা এই আমাদের ছেঁকনিটা দেবো, দেওয়ার পরে কিন্তু এটা পুরোপুরি কিন্তু ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ, পুরোপুরি কিন্তু ঢেলে দিচ্ছি, আর পুরো সাদা দুধের মতো কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এটা ঢালা হয়ে গেছে। আর একটু সামান্য কিছু জল দেবো, এই গাজাটা যাতে হয়ে যায়। মোটামুটি এরকম করে ঘুলিয়ে দিয়ে দেবো। তো দেখো, তোমাদের জানি না কতটা কি দেখাতে পারলাম। আবার একটু জল দিয়ে ফেনাটা একদম হয়ে যায়। তো এরকম করে কিন্তু দিয়ে দেবো। আর তারপর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে জমিতে গিয়ে। মোটামুটি কিন্তু ওষুধ কিন্তু গোলানো হয়ে গেছে, আর আমি তো জমিতে চলে এসেছি। এখন দেখো কীভাবে দিচ্ছি, মানে পুরোপুরি মানে গাছ যে বাদ দিয়ে দিতে এরকম না, পুরোপুরিভাবে কিন্তু আমরা দিচ্ছি। আর আমাদের এই সাইড থেকে, যে লাইন থেকে ওই পাশেও যেগুলো ঘাসগুলো ছিল আইল থেকে, সে সমস্ত জায়গায় কিন্তু সব পুরো ওষুধ দেওয়া হয়ে গেছে। আর যাই হোক, আমার কথাটা কতটা শোনা যাচ্ছে বলতে পারবো না, যেহেতু মেশিন চালানো আছে, সেহেতু কিন্তু সমস্যা কিন্তু হতেই পারে। তো যাই হোক, এই কিন্তু আমরা আজকে সারও কিন্তু ইউজ করব, আর সেটাও বিস্তারিত কিন্তু আপনাদের দেখাবো, যে কী সার দিচ্ছি কি না দিচ্ছি, প্রথম অবস্থায় কী সার ব্যবহার করব বা কেন ব্যবহার করব, সেসব বিস্তারিত তোমাদের দেখাবো। সার যেহেতু বিকালবেলার দিকে দেবো, এখন মোটামুটি এই জিলটা দিয়ে দিচ্ছি। আর এই জিলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি কিন্তু করে না। আর এটাই যে সব রকম ঘাস নির্মূল হবে এরকম কিন্তু না, শুধুমাত্র শ্যামা জাতীয় ঘাস। তো যাই হোক, এখন দিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু কালকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর কালকে আপনাদের ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছিল। মানে এটা বিশাল, মানে কালকে বলতে গেলে প্রায় মৃত্যুর হাত, মানে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর বিকেলের দিকে কিন্তু মানে আমি ভাবছিলাম যে বিকেলের দিকে কিছুটা ভিডিও করি। তো সেই সম্ভবত বিকেলের দিকে বাড়ির লোক, মানে মা বাবা মাঠের দিকে কিন্তু আসতে দিচ্ছিল না, ওরকম একটা সমস্যা পড়ে। তো যাই হোক, আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের। আর এই যে ওষুধ দেওয়ার ভিডিওগুলো অনেকেই আমার কাছে দিয়ে মানে দেখতে চাও যে দাদা কখন কোন ওষুধ দিচ্ছ, আর সেইগুলো একটু দেখাও। তো সত্যি মানে একটা কথা কি, যে এরকম কাঁধে একটা 15 লিটারের ড্রাম নিয়ে রোদের মধ্যে বা সকাল বিকাল এত চাষবাসে এত খাটাখাটি, মানে প্রচুর তো কাজ থাকে, আপনারা এইগুলো ভালো বুঝবেন যে কীরকম পরিমাণ কাজ থাকে। তো তারপরেও কিন্তু এরকম ড্রাম নিয়ে ভিডিও, প্রথম কথা হচ্ছে ড্রাম মানে আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না, আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু একা একা করতে হয় খুব কষ্ট হয়। তো
তো সেহেতু আমি চেষ্টা করব যে যতটুকু আপনাদের দেখানো যায় ততটুকু অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের কালকে বৃষ্টি হয়েছিল, ফুলের জমিটা কিন্তু এখনও পর্যন্ত চিপা চিপা জল রয়েছে, যেহেতু জল নামার কোনো রকম ব্যবস্থা নেই, ব্যবস্থা ছিল সেটাও সম্ভবত এখন আর নেই। তো মোটামুটি এখন ওষুধটা দিয়ে নিই, আর তারপরে আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু মানে আমার কাছে যারা যা প্রশ্ন জানতে চান, আমি আপনাদের নাম্বার দিয়ে দিয়েছি, আমার সাথে প্লিজ একটু কন্ট্যাক্ট করে অবশ্যই আপনাদের বিস্তারিত সমস্যাগুলো আমাকে বলতে পারেন, আর সমস্যা নেই, আমি আছি আপনাদের পাশে। তো যাই হোক, আপাতত ওষুধটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। যেহেতু একদিকে ওষুধ দেওয়া, একদিকে ভিডিও করছি, মানে এক হাত দিয়ে ওষুধ দিচ্ছি, এক হাত দিয়ে ভিডিও করছি, আবার কন্টিনিউয়াসলি কথা বলছি। আপনারা যারা মানে আমি তো ক্যামেরার সামনে সেরকম একটা আসি না, তো যাই হোক মানে যখনই ওষুধ দেবেন সেই ক্ষেত্রে কিন্তু মুখে কিছু একটা দিয়ে নেবেন। আমি এখন আপাতত গামছা, মানে আমি সবসময় কিন্তু গামছা দিয়ে রেখি। অবশ্যই কিন্তু মাস্ক ইউজ করবেন, মাস্ক যে কোনো ওষুধ দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু মাস্ক অবশ্যই ইউজ করবেন। সে আপনি সার দেওয়ার সময় কিন্তু করবেন, এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর কিন্তু। তো যাই হোক, আমি আমার দিকটা দেখানোর চেষ্টা করলাম, আর আমি ক্যামেরার সামনে সেরকম মানে ভিডিও করা যায়। যাই হোক, আমি এবার থেকে সামনে আসবো, অনেকে আমাকে দেখতে চান। তো যাই হোক, এখন মোটামুটি ওষুধটা দিয়ে নিই, আর ওষুধ দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, আর রোদের টেম্পারেচার প্রচুর, প্রায় 40 হবে। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আরও বেশি একটা ভাবসা গরম লাগছে। তো মোটামুটি এখন ওষুধটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনাদের কিন্তু আবারও আমি বলে রাখি, এইটা দিয়ে কিন্তু সমস্ত আগাছা দমন করা কিন্তু যাবে না। এই যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এজিল টাইপের ঘাস। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানে এজিল বলছি, মানে শ্যামা জাতীয় ঘাস এগুলো। আর এই ওষুধটার নাম হচ্ছে এজিল। আপনি এটা লিকুইডও পাবেন, মানে এইটার হচ্ছে বাংলা অর্থে মানে এই যেরকম আমরা বলি যে কোম্পানি আলাদা আলাদা আছে, যেরকম আমরা দোকানে গিয়ে বলি এই পচা ওষুধ দেন, এবার বিভিন্ন কোম্পানির আছে, পোড়া ওষুধ দেন, বিভিন্ন কোম্পানির আছে। তো ওষুধটা মূলত পোড়া পচা এরকমের মতো, তো মূলত এজিল, এই জিনিসটা হচ্ছে এজিল, বুঝলেন? তো যাই হোক, যখন দোকানে গিয়ে বলবেন এজিল শ্যামা জাতীয় ঘাস দমন করার জন্য, তো অবশ্যই আপনাদের দিয়ে দেবে। এই টাইপের ঘাসগুলো কিন্তু দমন করবে। এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের এই টাইপের ঘাসগুলো কিন্তু দমন করবে না, এই শ্যামা জাতীয় ঘাসগুলো দমন করবে। আর সেটাও আমি দেখিয়ে দেবো যে কী কাজটা হয়েছে। তো এটাই বলার ছিল। তো অবশ্যই কিন্তু কারো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো অবশ্যই কিন্তু ওষুধ দেওয়ার সময় অবশ্যই মুখে নাকের মধ্যে কিছু একটা দিয়ে রাখবেন, যাতে সেইটা আপনার শরীরের ভিতরে না যায়। সে গামছা হোক, মাস্ক হোক, অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।